আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ আর রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং আশীর্বাদে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ডিম ভাপা। এই গরমে এরকম ডিম ভাপা হলে গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আর এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে খেতে। তো চলুন শুরু করি। আমি এখানে 4টে ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী 4টে, 6টা, 8টা নিতে পারেন। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী 4টে নিয়েছি। এরপর আমি এদিকে দিয়ে দিলাম একটা পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে। আমি এখানে কালো সর্ষে নিয়েছি ছোট চামচের 2 চামচ। আর এখানে পোস্ত দিয়ে দিয়েছি আমি 4 চামচ। আর 3টে কাঁচা লঙ্কা। আর এখানে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাজু বাদাম দিয়ে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আর কাজু বাদাম। আর এদিকে দেখুন আমি ডিমটা সেদ্ধ করে নিয়েছি, ডিমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা ছুরি দিয়ে আমি এভাবে করে কেটে নেব, অর্ধেক করে কেটে নিয়েছি। তো দেখুন সব ডিমগুলোকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আমি এখানে 4টে ডিম নিয়েছি। আবারও বলছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী 4টে, 6টা, 5টা, 10টা যে কোনো নিতে পারেন। সবগুলোকে আমি একইভাবে কেটে নিয়েছি। এদিকে দেখুন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এই রান্নাটা পুরো সর্ষের তেলেই করব। আর এরকম রান্নাতে যথেষ্ট সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম 5 থেকে 6 কোয়া রসুন একটু ভেঙে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। এরপর তেলের সঙ্গে রসুন আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এইভাবে করে বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এখান থেকে এটা উঠিয়ে নিলাম। এরকম একটা টিফিন বক্স নিয়েছি আমি স্টিলের। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন ভাজা, যেটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু এভাবে ছড়িয়ে দিলাম। এরপর আমি এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব টক দই। টক দইটা আমি এখানে নিয়েছি বড় চামচের 3 চামচ আর এটাকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দিলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ চিনি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। আর এখানে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। হলুদটা আমি বেশি দেব না, শুধু সামান্য দিচ্ছি একটু হালকা কালারের জন্য। আর এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা অবশ্যই দিতে হবে। এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি মিশ্রণটাকে একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আবারও সামান্য একটু আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। আমার এখানে মনে হচ্ছিল যে একটু কম লাগছে, তো ওই জন্য আমি একটু আবারও চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি যে মিক্সিং জারের মধ্যে এটা পেস্ট বানিয়েছিলাম সেটা ধুয়ে ওটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। এখানে আমি আর পানি ব্যবহার করব না। তো দেখুন
এইভাবে এটাকে আমি রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে এক এক করে যে ডিমের পিসগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে এর মধ্যে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। তো সব ডিমগুলোকে আমি এভাবে করে দিয়ে দিয়েছি। দেখুন, আর ডিমগুলো এই মিশ্রণের মধ্যে বেশ ডুবো ডুবো হয়ে গেছে, কারণ এটা ভালো হবে, এর মধ্যে আরও মিশে যাবে এই মিশ্রণটা। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইদিকে আমি একটা কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি, আর টিফিন বক্সটা নিয়ে আমি এর পানির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর আমি এখানে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য হতে দেব। তো এই দেখুন, পানিটা ফুটতে শুরু করে দিয়েছে, আর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। আর আমি এটাকে ঠান্ডা হওয়ার পর একটু খুলে দেখে নিচ্ছি। দেখুন, ঠিক এরকম অবস্থা হয়েছে, আর এটা খুব সুন্দরভাবে এরকম দেখতে লাগছে ডিম ভাপাটা। এই দেখুন, আমি এখানে কড়াটা দেওয়ার পর 15 মিনিট ধরে আমি এটাকে জাল করে নিয়েছিলাম। তারপর আরও 10 মিনিট আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম কড়াতে। তারপর ঠান্ডা হওয়ার পর এটাকে খুলে দেখে নিলাম। তো দেখুন, দেখতে দারুণ লাগছে, গরম ভাতের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। তো একবার হলেও বাড়িতে এভাবে করে বানাবেন, আর কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।